নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। অবশেষে আমরা জানতে পারলাম যে আইপিএল 2026-এর জন্য অকশন টেবিলে কোন কোন প্লেয়ারের নাম নথিভুক্ত হতে চলেছে, কতজন প্লেয়ার নাম দিল এই অকশন টেবিলের জন্য। মোট 1355 জন প্লেয়ার নাম দিল অকশন টেবিলের জন্য। খুব ইন্টারেস্টিং কিছু নাম ভেসে উঠছে এবং তার মধ্যে এমন কোনো প্লেয়ার আছে যারা হয়তো অকশানে নামই তুলল না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এক্সাইটিং হতে চলেছে। তাই বন্ধুদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, বেশ কয়েকদিন ধরেই আমরা শুনছিলাম যে এই প্লেয়ারটা হয়তো অকশন টেবিলে নাম দেবে, এই প্লেয়ারটা হয়তো অকশন টেবিলে নাম দেবে না। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান। 2026 আইপিএলের অকশনের জন্য প্রিলিমিনারি 1355 জন প্লেয়ার নিজের নাম নথিভুক্ত করল এই আইপিএলে অকশন টেবিলে ওঠার জন্য। এই 1355 জন প্লেয়ার, আইপিএলের মতো একটা মেগা টুর্নামেন্ট, কোন দেশ বাদ গেল? ভারতীয়রা তো আছেই, তার সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, মালয়েশিয়া, সমস্ত জায়গা থেকে আরও অনেক কান্ট্রি, মানে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, কোন দেশকে বাদ দেবো? সাউথ আফ্রিকা, সব দেশ, প্রত্যেকটা দেশের প্লেয়াররা নাম নথিভুক্ত করলো এইবারের আইপিএলের জন্য। 1355 জন প্রিলিমিনারি নাম সিলেক্টেড হলো। এই 1355 জনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম আছে। আর সব থেকে যে অবাক কাণ্ড সেটা হলো গ্লেন ম্যাক্সওয়েল। আমি আসছি কোন কোন প্লেয়ারদের নাম আছে, তবে তার আগে আমি বলবো গ্লেন ম্যাক্সওয়েলের কথা। এই গ্লেন ম্যাক্সওয়েল, কে ভাবতে পেরেছিল গ্লেন ম্যাক্সওয়েল 2026 আইপিএলের অকশানে নিজের নামটাই নথিভুক্ত করবে না? যখন সকল টিম মোটামুটি একটা স্ট্র্যাটেজি করে নিয়েছিল যে ডেফিনেটলি গ্লেন ম্যাক্সওয়েলকে আমরা নিতে চলেছি। গ্লেন ম্যাক্সওয়েল এমন প্লেয়ার আইপিএলে দল পেতই, যতই তার ফর্ম একটু ঠান্ডা থাকুক না কেন। কিন্তু এই গ্লেন ম্যাক্সওয়েল এইবারের আইপিএলে নেই, অর্থাৎ ক্রিকেট ফঙ্গ 2026 আইপিএলের জন্য গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে আমরা দেখতে পাবো না। তার কোন কোন প্লেয়াররা আইপিএলে থাকছে দেখুন। অবশ্যই ক্যামেরন গ্রিন নাম লিখিয়েছে, কারণ ক্যামেরন গ্রিন নাম লেখাবে এটা জানতাম, কিন্তু অ্যাসেজ চলছে আর অস্ট্রেলীয় প্লেয়াররা যে কোনো মুহূর্তে নিজের নামটা সরিয়ে নিতে পারে, তাই একটু ডাউট ছিল। বাট গ্লেন ম্যাক্সওয়েল না নাম নিলেও ক্যামেরন গ্রিন কিন্তু অকশন টেবিলে নাম লিখিয়ে নিয়েছে। জস ইংলিশ, আরও একজন যে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ প্লেয়ার। এই জস ইংলিশ কিন্তু হয়তো অনেকটা সময় এইবারের আইপিএলে থাকবে না, প্রায় 60% টাইম হয়তো আইপিএলে থাকবে না, 30% 35% ম্যাচ খেলবে, কিন্তু তাও জস ইংলিশ নিজের নামটা আইপিএলের অকশানে রাখলো। আর জেমি স্মিথ, ইংল্যান্ডের উদীয়মান উইকেট কিপার ব্যাটসম্যান। হয়তো ভেবেছিলাম যে মিনি অকশানে বিসিসিআই থেকে অ্যালাউ করবে কি স্ট্রেটে ওয়ে একজন প্লেয়ারের নাম নথিভুক্ত করার, বাট কুল, এই জেমি স্মিথ এইবারের আইপিএলের অকশানে থাকছে। অসাধারণ প্লেয়ার এই জেমি স্মিথ। আর এই জেমি স্মিথ থাকলো, সঙ্গে লিয়াম লিভিংস্টোনও নাম লেখালো। আমি কিছু কিছু পার্টিকুলার প্লেয়ারদের কথা বলছি যাদের ওপর কে আর টার্গেট করতে পারে। যেমন ধরুন এই জস ইংলিশ। এই জস ইংলিশ নিজের বেস্ট প্রাইস 2 কোটি টাকা রেখেছে। এই জস ইংলিশকে হয়তো কিছু কম ফ্র্যাঞ্চাইজি এবারে টার্গেট করবে, কারণ পুরো টুর্নামেন্ট থাকবে না। যদি এই সিজনে নাম না লিখিয়ে পরবর্তী সিজনে আসতো, তাহলে কিন্তু 8-10 কোটি 12 কোটিতেও চলে যেতে পারতো জস ইংলিশ। বাট জস ইংলিশ কিন্তু যতটা সময় ফাঁক পাবে আইপিএলে খেলার জন্য মনস্থির করেছে, তাই আইপিএলে খেলতে আসছে। খুব ভালো নিউজ আইপিএল ফ্যানেদের জন্য, কলকাতার জন্য খুব ভালো নিউজ। তবে একটা কথা বলবো যে গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে নিলামে থাকবে না ইনিশিয়াল স্টেজে। দেখুন, একটা সময় জোফরা আর্চারও ছিল যে আইপিএলের নিলামে নাম লিখিয়েছিল না, বাট পরে আইপিএলের নিলামে নাম লিখেছিল। অ্যাট প্রেজেন্ট কন্ডিশনে বলছি গ্লেন ম্যাক্সওয়েল ধরুন আইপিএলের নিলামে থাকছে না। তাহলে সিএসকে যে টার্গেট করেছিল আন্দে রাসেলকে, আন্দে রাসেল রিটায়ার নিয়ে নিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলকেও মেবি টার্গেট করতে পারতো। কলকাতা হয়তো গ্লেন ম্যাক্সওয়েলকে নিত না, বাট এর ফলে কী হবে জানেন তো? ক্যামেরন গ্রিনের দামটা কিন্তু আরও বেড়ে যাবে। লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়াররা, যারা অনেকটা ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার, তাদের দামটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। এর ফলে কী হবে জানেন তো? কলকাতা যেমন টার্গেট করছে ক্যামেরন গ্রিনকে, লিয়াম লিভিংস্টোনকে, জস ইংলিশকে,
এই ক্যাম গ্রিনের পিছনে হয়তো মোটামুটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে হয়তো 20 কোটির কমে ক্যাম গ্রিনকে পেয়ে যেতে পারতো, বাট চেন্নাই যেহেতু রাসেলকে পাবে না, মানে রাসেল তো অ্যাভেলেবেলই নেই, ম্যাক্সওয়েলও নেই, তখন কিন্তু লিয়াম লিভিংস্টোন এবং ক্যাম গ্রিনের ওপর টার্গেট করতে পারে। সেখানে কি হয়, যখন দুটো দলের আকর্ষণ একটা প্লেয়ারের ওপর থাকে তখন কিন্তু সেই প্লেয়ারের অটোমেটিক দাম বেড়ে যায়। তাই জন্য ক্যাম গ্রিন এবং এই লিয়াম লিভিংস্টোন এইবারের আইপিএলে কিন্তু ভালো একটা দাম পেয়ে যেতে পারে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথা, যে আইপিএলে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা আছে অবশ্যই কিছু উজ্জ্বল মুক্ত আছে, যেমন ভেঙ্কটেশ আয়ার, সরফরাজ খান, এছাড়া আপনার উমেশ যাদব, আকাশদীপ, রবি বিষ্ণই, এরা তো অবশ্যই থাকছে। তবে আইপিএলে ইন্ডিয়ান মাত্র 2 জন প্লেয়ারই হচ্ছে ক্যাপ্ট, 2 জন ইন্ডিয়ান প্লেয়ারই নিজের বেস্ট প্রাইস 2 কোটি টাকা রেখেছে, সেটা হলো ভেঙ্কটেশ আয়ার এবং রবি বিষ্ণই। এরা এদের বেস্ট প্রাইসটা 2 কোটি টাকা রেখেছে। এবং ফরেন অনেক প্লেয়ারই 2 কোটি টাকা আছে, যেমন জস ইংলিশ বলুন, গ্রেম স্মিথ বলুন, উইলিয়াম রাউডকি বলুন, এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার, জেমি স্মিথ নিজের দাম 2 কোটি রেখেছে, ক্যামেরন গ্রিন 2 কোটি রেখেছে। তবে দেখুন কিছু কিছু প্লেয়াররা হয়তো নিজের দামটা বেস্ট প্রাইসটা 2 কোটি নাও রাখতে পারতো। যেমন আমি বলবো যে স্টিভ স্মিথের কথা, এই স্টিভ স্মিথ হয়তো নিজের বেস্ট প্রাইসটা একটু কম রাখতে পারতো। মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ডের প্লেয়ার, এরা হয়তো বেস্ট প্রাইসটা একটু কম রাখতে পারতো। কারণ একটা সময় কি জানেন তো, বেস্ট প্রাইস যদি 2 কোটি রেখে দেন না, তখন ব্যাকআপ প্লেয়ারের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু অত দাম দিয়ে এদের রাখতে চায় না। তারা মোটামুটি ভাবে যে 1 কোটি 1.5 কোটিতেও এদের থেকে একটু যদি মিডিয়াম অপশানও থাকে তারা সেই প্লেয়ারের পিছনে দৌড়ে যায়। তাই এই সমস্ত প্লেয়ারদের একটু ভাবা উচিত ছিল যে বেস্ট প্রাইসটা হয়তো একটু কম করলে তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো নিতে পারতো। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেটস আছে, যেমন অনেক প্লেয়ারই নিজের দাম 1.5 কোটি 1 কোটিতে রেখেছে বেস্ট প্রাইসে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব, ডিটেলস একটা ভিডিও আসতে চলেছে যে কোন প্লেয়ারের কত দামে বেস্ট প্রাইস রেখেছে পার্টিকুলার করে, ঠিক আছে? তো তবে আমাদের যে মেন অ্যাট্রাকশান, আমাদের ইন দ্য মেন কলকাতা নাইট রাইডার্সের জন্য আমি বলবো যে জেমি স্মিথ যখন আইপিএলের অকশানে অ্যাভেলেবেল থাকছে, এটা খুব একটা ভালো খবর, কারণ ডেফিনেটলি আমরা টার্গেট করব জেমি স্মিথকে। এবং ক্যাম গ্রিন তো অবশ্যই থাকবে, ক্যাম গ্রিনকে টার্গেট করতেই হবে, কারণ 64 কোটি টাকার মতো আছে, এই টাকাটা ভালোভাবে ব্যবহার করতেই হবে। এবং আইপিএলের নিলাম যে কোনো দিন যে কোনো প্লেয়ারের ভাগ্য খুলে যেতে পারে, তাই অত্যন্ত ভালো একটা প্রি প্ল্যান্ড মক অকশান করে টিমটাকে বিল্ডিং করে এবং অকশানে যেতে হবে। অভিষেক নায়ার ডব্লিউপিএলে কিন্তু ভালো অকশান করেছে, ভালো ভালো প্লেয়ারকে কম দামে তুলে নিয়েছে। এখন আমাদের সকলেরই আশা যে অভিষেক নায়ারের সঙ্গে যে সমস্ত প্লেয়াররা যুক্ত হয়েছে, যেমন কোচিং ম্যানুয়ালে অনেক অনেক নতুন নতুন প্লেয়ার আসছে, সেন ওয়াটসন আছে, টিম সাউদি আছে, এবং অবশ্যই সঙ্গে থাকছে ডিজে ব্র্যাভো, এরা তো থাকবেই, অবশ্যই ভালো ভালো প্লেয়ার তুলবে এবং ভালো একটা কোর গ্রুপ তৈরি করে নিতে পারবে। তাই আজকের ভিডিওতে আমি এরকমই আলোচনা করলাম যে আইপিএলের যে 1355 জন প্লেয়ার আছে, দেখুন 1355 জন প্লেয়ার ইনিশিয়াল আছে, তবে এই এতজন প্লেয়ার কিন্তু অকশানে উঠবে না, কারণ আপনি নিজের ইচ্ছা মতো নাম দিতে পারেন, এবার প্লেয়াররা নিজেদের চয়েস জানাবে, ঠিক আছে? তো এটা মিনি অকশান, এটা একদিনের অকশান, তাই মোটামুটি ওই 200-250 প্লেয়ারই অকশানে ওঠে। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বিসিসিআই বা আইপিএল গভর্নিং কমিটি জানতে চাইবে যে যারা নাম লিখিয়েছে তাদের মধ্যে কোন কোন প্লেয়ারের ওপর আগ্রহ আছে। এবার সেই ফ্র্যাঞ্চাইজিগুলো একটার জায়গায় 4-5টা ব্যাকআপ নিয়ে তারা যাবে, কারণ তারা ভাববে যে এই প্লেয়ারটাকে যদি না পাই এর জায়গায় হয়তো এই প্লেয়ারটাকে পেতে পারি। এইরকম প্রত্যেকটা দিন নিজেদের উইশ লিস্ট জানাবে, এইভাবে উইশ লিস্ট করে কাটছাঁট করে মোটামুটি ওই 200-250 প্লেয়ারের মতোই অকশান টেবিলে উঠবে, কারণ এটা একদিনের অকশান, মিনি অকশান। আর বেশিরভাগ টিমের কিন্তু স্লট নেই, যেমন মুম্বাই বলুন, হায়দ্রাবাদ বলুন, এরা কিন্তু নিজেদের কোর টিমটা বজায়ই রেখেছে, তাই এরা অকশান হয়তো একটা কি দুটো কি ম্যাক্সিমাম 3টে প্লেয়ার কিনবে। হ্যাঁ, কলকাতা বলুন, চেন্নাই সুপার কিংস বলুন, এরা অনেকগুলো প্লেয়ারকে কিনতে পারে, তাই তেমনই প্লেয়ার ডিম্যান্ডের ওপর ডিপেন্ড করবে, ফ্র্যাঞ্চাইজিগুলোর ডিম্যান্ডের ওপর ডিপেন্ড করবে যে কতগুলো প্লেয়ার আইপিএলের অকশানে উঠবে। তবে মোটামুটি গত সিজনগুলোয় যেরকম দেখেছি ওই 200-220 মতো প্লেয়ারই থাকে যাদের অকশান টেবিলে তোলা হয়, আন্ডার দ্য হ্যামার তারা নাম উঠবে। তো দেখা যাক, আমরা সকলেই এক্সাইটেড খুবই যে কোন দলে কোন প্লেয়ার যাচ্ছে। ডিসেম্বরের 15 তারিখ তো আসছেই, 15-16 তারিখ করে যে অকশানটা আছে সেই অকশানের জন্য তো আমাদের অবশ্যই চোখ থাকবে সেইখানে, কারণ এটা মিনি অকশান, কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় যে একটা ভালো কোর গ্রুপ তৈরি করে নিতে হবে। আমি বারবার কলকাতা নাইট রাইডার্সের নাম নিচ্ছি কারণ প্রত্যেকটা দলই চাইবে ভালো ভালো প্লেয়ার তুলবে, বাট অ্যাজ এ কেকেআর ফ্যান আমি সবসময়ই চাইবো যে কলকাতা যেন ভালো ভালো প্লেয়ারকে তুলে নিতে পারে, যেমন বেন ডাকেট বলুন, ক্যাম গ্রিন বলুন, এছাড়া
ফিন অ্যালেন বা জেমি স্মিথ, জস ইংলিশ, এই সমস্ত প্লেয়ার, দেখুন সবাইকে তো পাওয়া সম্ভব নয়, সঙ্গে লিয়াম লিভিংস্টোন, বাট যতগুলো প্লেয়ারকে তুলতে পারে মোটামুটি একটা রেঞ্জ প্রাইসে ততটাই বেটার হয়। তাই আমরা সকলেই হোপফুল যে আগামী অকশনটা কিন্তু কলকাতার জন্য খুব ভালো হতে চলেছে। তো আজকের ভিডিওতে এই আলোচনা করলাম যে কোন কোন প্লেয়ারের নাম নথিভুক্ত করলো। গ্লেন ম্যাক্সওয়েলের নাম নথিভুক্ত না করাটা একটা কিন্তু খুব বড় চমকপ্রদ বিষয়। সঙ্গে মঈন আলী, ফ্যাফ ডু প্লেসিও থাকছে না। তো দেখা যাক, আইপিএলের অকশনের জন্য আমরা অপেক্ষা করব। আরও ডিটেল ভিডিও আসতে চলেছে এই প্লেয়ারদের নিয়ে। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।